সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। কানে কানে বলে তুমি
কানে কানে বলে তুমি দাও। বাজবে শুধুই রিনি ঝিনি, গোলাপি ঠান্ডায় নিচে চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। তোমাকে কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। চিরামি থাকবে আমাকে কানে কানে
আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব দুটি চোখে যদি নদী বয়ে যায় এ হৃদয়ে যদি পাথর হয়ে যায় দুটি চোখে যদি নদী বয়ে যায় এ হৃদয়ে যদি পাথর হয়ে যায় তবু এ হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সেই ভুলের মাসুল জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সেই ভুলের মাসুল তুমি ফিরে এসো ভুল ভাঙলে তোমারই আশাতে আমি থাকবো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব আমি
গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ ভাঙা এই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায় ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে
জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে যা আনা কঠিন। I love you, I love you। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে জানা কঠিন। I love you, I love you। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাওয়া পাওয়া। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাওয়া পাওয়া। এই পাগল করা নেশা লাগে ওর রূপ দেখে, আর পারি না তাই তো তোমায় বলছি দেখে। I love you, I love you। এই তোমায় আমি আগে বলিনি। ছিল মনে মুখে আনিনি। নমস্কার বন্ধুরা, আরজ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আজকের একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই যে সম্পূর্ণ নতুন ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি, তো আজকের আমরা যে সম্পূর্ণ নতুন ভিডিওটা কিছু বাংলা রোমান্টিক গানের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটাকে কিন্তু প্রেজেন্ট করেছি। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এক শোরুমে এসেছি এবং এই শোরুমে এসে আমরা এত সময় তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেলে যে আমরা কি করলাম। তো শোরুমে এসে আমরা কিন্তু নতুন মোবাইল কেনার জন্য এসেছি। তো একসঙ্গে কিন্তু একই মডেল দুটো ফোন কিন্তু আমরা দুজনে নিয়েছি। তো আমার পাশে যে ভাইটা দেখতে পাচ্ছ, আমার বাড়ির পাশাপাশি বাড়ি, তো সে কারণে দুজনে একই বাজেটের মধ্যে ফোন নেব বলে গিয়েছি। তো তাই দুজনে একই বাজেটের মধ্যে ফোন কিন্তু কিনলাম। তো সেই কারণে দুজনে যেহেতু একই বাজেটের একই রকমের ফোন কিনবো, তো সেই কারণে আমি ভিডিওটা তৈরি করেছি। এবং এই যে শোরুম যে দেখতে পাচ্ছ, যেই শোরুমে আমরা এসেছি, এই শোরুমের নাম তোমাদেরকে বলছি। এই শোরুমের নাম হচ্ছে মেট্রো কমপ্লেক্স। তো এই মেট্রো কমপ্লেক্সে কিন্তু আমরা সমস্ত রকমের কিন্তু জিনিস কিনে থাকি, মোবাইল থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু ইলেকট্রিক জিনিস বা ইলেকট্রনিক্স যে কোনো কেনার থাকলে অবশ্যই আমরা এখানে আসি, এসে সমস্ত কিছু কিন্তু কিনে নিয়ে যাই। তো এখানে কিন্তু অনেক কিছু অফার দেয় আমাদেরকে, খুব সুন্দর সুন্দর অফার দেয়। এখানে ডিসকাউন্ট পাওয়া যায়, মোবাইলের পিছনে মানে প্রতি মোবাইলে ছাড় রয়েছে, এক্সট্রা ছাড় দেয় এবং নতুন নতুন গিফট দেয় আমাদেরকে। তো সে কারণে আমরা কিন্তু আসি এই দাদা ভাইয়ের কাছ থেকে নতুন নতুন গিফট পাওয়ার জন্য। তো সেইভাবে কিন্তু আমরা নতুন নতুন গিফট নেওয়ার জন্য চলে এসেছি। তো আজকের এসে দুটো মোবাইল আমরা কিন্তু কিনলাম। তো সেই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা যদি এর ঠিকানা জানতে চাও, এই শোরুমের ঠিকানা হচ্ছে কি গঞ্জের বাজার, আমাদের 15 নম্বর দক্ষিণ, মানে এটা হচ্ছে রাজরাজেশ্বরপুর মধ্যে পড়ে যতদূর সম্ভব। তো যাই হোক, গঞ্জের বাজার তোমরা জানো আমাদের এই সুন্দরবনে, আমাদের এই পাথর প্রতিমা থানার অন্তর্গত হবে এই শোরুমটা।
তো পাথর প্রতিমা থানার অন্তর্গত, এটা গঞ্জের বাজার মেট্রো কমপ্লেক্স। এখানে তোমরা সমস্ত রকমের ফ্রিজ, টিভি, আলমারি, নানা দিক খাট গদি থেকে শুরু করে পালঙ্ক, বিভিন্ন রকমের কিন্তু এখানে জিনিস তোমরা পাবে। এখানে স্যুট, জামা, বিভিন্ন রকমের মোবাইল থেকে শুরু করে টিভি, মানে টিভি বলতে এখন তো এলইডি, তো এলইডি, বিভিন্ন রকমের লাইট, তোমরা সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। হেডফোন, ব্লুটুথ স্পিকার, এমপি প্লেয়ার, বড় ডিজে বক্স, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে। একটা শপিং, তোমরা এই কমপ্লেক্সটা শপিং, তো এখানে শপিং তোমরা করতে পারবে, সমস্ত রকমের জিনিস পাবে। তো সবজি বাদ দিয়ে শপিংয়ে, অনেক শপিংয়ে কিন্তু সবজি সমস্ত কিছু পাওয়া যায়, কিন্তু এখানে বেশিরভাগটা মানে শপিংটা জামা প্যান্ট, এই সমস্ত আলমারি, বিভিন্ন রকম যেগুলো যেগুলো বললাম, তো এগুলো সব পেয়ে যাবে এখানে। বেশিরভাগ কিন্তু জিনিসগুলো এখানে আছে। তো যারা কাছাকাছি থেকে দেখছো তারা অবশ্যই আসতে পারো, কারণ আমি এগুলো কেন বলছি, কারণ আমি এখান থেকে কিনে আমি কিন্তু অনেকটা লাভবান হই। প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ভালোই পড়ে, মোবাইল থেকে শুরু করে যে কোনো জিনিস আমি কিন্তু এখান থেকে ঠকি না কোনো রকমে। এখান থেকে কিন্তু আমি খুব সুন্দরভাবেই কিন্তু আমি জিনিসগুলো পেয়ে যাই, এবং কোনো কিছু সমস্যা হলে এই যে শোরুমে দাদা রয়েছে, যিনি প্রথম মোবাইলটা আনবক্সিং করছিল, সে দাদা কিন্তু খুব ভালো একজন মনের মানুষ। ঠিক আছে, এখানে সমস্ত রকমের প্রবলেম যদি থাকে, যে কোনো প্রবলেম, সমস্ত প্রবলেমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করে দেয়। খুব ভালো লাগে, ব্যবহারও খুব ভালো, ভদ্র। তো সে কারণে আমরা ছুটে ছুটে আসি, কারণ আমরা অনেক দূর থেকেই আসি। আমাদের বাড়ি এই গঞ্জের বাজার থেকে আমাদের কিন্তু খেয়া পেরিয়ে আসতে হয়, আমাদের 15 নম্বর বাড়ি। তো 15 নম্বর থেকে কিন্তু আমরা খেয়া পেরিয়ে এই গঞ্জের বাজারে আসি, শুধু এই ভালোবাসার টানে। তো যাই হোক, কিছু জিনিস মানে ভালো খারাপ দুটো থাকে, তো সে কারণে আমরা যেটা ভালো, আমরা সবসময় ভালোটাই খুঁজি। তো ভালো যেখানে পাবো বা ভালো ব্যবহার হবে সেখানেই আমরা যেতে চাই, তো সেই কারণে আমি এখানে ছুটে আসি। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই মোবাইল শোরুমে শপিংয়ে মেট্রো কমপ্লেক্সের সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখালাম। তো আশা রাখি তোমাদের ভালো লেগেছে, এবং সঙ্গে থাকা যে সুন্দর সুন্দর রোমান্টিক গানগুলো, সেগুলো এত সময় ধরে শুনলে আশা রাখি তোমাদের অনেক ভালো লেগেছে। তোমরা অবশ্যই এই আমার এই আরজে অফিসিয়াল চ্যানেলটি দেখতে পাচ্ছ, অনেক একটি ছোট্ট চ্যানেল। তো অবশ্যই তোমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দাও বা এইভাবে পাশে থাকো, তো অবশ্যই কিন্তু আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। এটুকু আশা আছে যে তোমাদের ভালোবাসা পেলে সব কিছুই সম্ভব। তো তোমরা ভালোবাসা দিও, সহযোগিতা করো, আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য প্রতিনিয়ত এইভাবে নিয়ে আসতে থাকবো। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, আশা রাখি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি আমি অনেক আশা নিয়ে কিন্তু আমি তৈরি করেছি, যাতে তোমাদের ভালোবাসা পাই, তোমাদের সহযোগিতা পাই। তো সে কারণে আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করি, যে তোমাদের ভালোবাসাটা আমার কাছে সব কিছুই। তো অবশ্যই তোমরা ভালোবাসা দিও, এভাবে সহযোগিতা করো, তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য এইভাবে প্রতিনিয়ত নিয়ে আসতে থাকবো, আর তোমাদেরকে এভাবে আনন্দ দিয়ে যাব। তো আরজে অফিসিয়াল চ্যানেলে তোমরা জানো আমি কিন্তু এখানে কোনো রকমের কোনো শর্ট ভিডিও আপলোড করি না, শুধুমাত্র লং। আমার অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে সেখানে আমি কিন্তু আমার নিজস্ব শর্ট ভিডিও আপলোড করি, এবং পাশাপাশি লং ভিডিওগুলো আপলোড করি। কিন্তু এই চ্যানেলটা আমি শুধু লং চ্যানেল বানিয়েছি, এখানে কোনো শর্ট ভিডিও আপলোড করি না, শুধু লং। তো অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকো, আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখতে থাকবে। তো এখানে আমরা আগে যতগুলো মোবাইল কিনেছি বা যতগুলো নিয়েছি, এখান থেকেই নিয়েছি। আমার প্রথম স্টার্টিং, যে আমি আগে যখন বাইরে কাজ করতাম বা যখন আমি বাইরে ছিলাম, তখন বাইরে থেকে নিয়েছি, কিন্তু যবে থেকে বাড়ি এসেছি, যবে থেকে এই মেট্রো কমপ্লেক্স থেকে আমি এই গ্রামে এসে প্রথম ফোন কিনেছিলাম, আমার ফোনটা ছিল রিয়েলমি C2। তো সেই ফোনটা কিন্তু আমার অনেক দিন হয়েছে, এবং বিনা কোনো প্রবলেমেই কিন্তু ফোনটা ভালো মতো আমি এখনও অবধি আমার কাছে রয়েছে। তো তখনকার দামে, আজ থেকে 8-9 বছর আগে, হ্যাঁ প্রায় 8 বছর হয়ে গেছে, এখন অবধি আমার ফোনটা কাছে রয়েছে।
তো বুঝতেই পারছো যে ফোনটা কত দিন হয়ে গেছে, এখনও অবধি কিন্তু ভালো মতো চলছে, কিন্তু একটু লেটে চলে কারণ অনেকটা ওল্ড মডেল হয়ে গেছে, একটু স্লো চলে, কিন্তু হলেও কিন্তু এখনও তার ক্যামেরার যে পারফরমেন্স কিন্তু খুব সুন্দর রয়েছে এবং ফোনটি আমার খুব ভালো পড়েছিল। তবে থেকে আমার বিশ্বাস হয়ে গেছে যে এই শোরুমে আমি যখনই জিনিস কিনবো আমাকে ঠকতে হবে না। তো আমি কিন্তু কোনো মোবাইলটাই, যত মোবাইল নিয়েছি এখান থেকে, কিন্তু আমি নিজের ইচ্ছাতে বা নিজের পছন্দে নিইনি, সমস্ত কিছু কিন্তু সাজেস্ট করেছে আমার এই শোরুমের মালিক, এই বড়দাদা ভাই। কিন্তু আমি বড়দা বলে ডাকি কারণ খুব কাছের মানুষ হয়ে গেছে, কিন্তু মানে সে কারণে আমি বড়দা বলে বলি। কিন্তু আমি কিন্তু সমস্ত মোবাইলটা কিন্তু এই বড়দার সাজেশে নিয়েছি, মানে সাজেস্ট করেছে যে এই মোবাইলটা নাও, ভালো হবে, এর প্রসেসর কী এসে, আমরা মোবাইলের বিষয়ে কতটুকু বুঝি। তো যারা মোবাইল নিয়ে মানে বেচাকেনা করছে শোরুমের, তারা অবশ্যই জানবে যে সমস্ত মোবাইলের কেমন র্যাম রম কী রয়েছে না রয়েছে, কোনটা ভালো হবে, কোনটা কোন পারপাসে ভালো হবে। তো তোমরা অনেকে মোবাইল কেনার সময় অনেকটা কিন্তু ভুল করো, সেই ভুলটা তোমাদের বলছি। তোমরা নিজেদের মন পছন্দ মতো নাও, কিন্তু তোমরা জানো না যে তোমরা কোন পারপাসে মোবাইলটাকে ইউজ করো। মোবাইল কিন্তু অনেক রকমের রয়েছে, মোবাইলের কন্ডিশান, মোবাইল কে কী পারপাসে ইউজ করছে তার উপরে নির্ভর করে কিন্তু মোবাইলের টেকসই। তো তোমরা যদি সেখানে গিয়ে বলো যে আমাদের এই পারপাসের জন্য আমরা ইউজ করব, তো আমি যেহেতু ইউটিউবে ভিডিও তৈরি করি, সে কারণে কিন্তু আমার কিন্তু মেন উদ্দেশ্য হলো যে আমার ক্যামেরা। তো অনেক ফোনে ক্যামেরা লাগবে, আমাদের উদ্দেশ্য কি যে ক্যামেরা আর একটু ভালো এডিটিং করব, সেই বিষয়টা আমরা কিন্তু শোরুম মালিককে বলি। আবার কোনো সময় বলি যে আমাদের ক্যামেরা না হলেও চলবে, আমরা যেন এডিটিংটা ভালো করতে পারি, ফাস্ট এডিটিং হয়। তো সেরকম বললে তারা কোন জিনিসের উপরে ধ্যান দেবে বা কোন জিনিসটা বেশি থাকলে ফোনের মধ্যে সেটা খুব কুইক কাজ করবে বা ভালো এডিট করা যাবে, তো সেগুলো তাদের উপরে ছেড়ে দিলে তারা কিন্তু সেইভাবেই কিন্তু মোবাইলগুলো আমাদেরকে দেখাবে। যেই মোবাইলটা নিতে পারো এটা কিন্তু এডিটের ক্ষেত্রে খুব ভালো হবে বা গেমিং পারফরমেন্সে খুব ভালো হবে, গেমিংটা ভালো করতে পারবে। তো সেগুলো তারা সাজেস্ট করবে। তোমরা কি করো যে তোমাদের মন পছন্দ মতো বলো যে আমাদের এই মডেলটা চাই, আমরা এইটাই নেবো, তো সেখানে তারা কিন্তু কিছু বলতে পারবে না, কারণ তোমাকে জানাতে হবে যে তুমি কোন পারপাসে ইউজ করবে ফোনটা, ক্যামেরার দিক দিয়ে ইউজ করবে নাকি যেরকম সিম্পল ইউজ করো ফোন আসবে যাবে বা সেরকম টাইপের কিছু। তো সেরকম হলে সেরকম মোবাইল কিন্তু তোমাদেরকে দেখাবে, তো তবেই হবে তোমাদের সেই ফোনটা লাস্টিং। তোমরা কিন্তু সেই পারপাসে ব্যবহার করছো, সেই রকম ফোনটাই দিয়েছে যে সেই পারপাসে ইউজ করার জন্য। তো এর জন্য অনেকে ভাবো যে ফোনটা নিয়ে ঠকে গেছি, আমি যে পারপাসে ইউজ করছি সেটা হচ্ছে না, কারণ তোমরা তো সেই পারপাসের জন্য সেই ফোনটা কিনোনি, তো সেখানেই তোমাদের অসুবিধা হয়। তো অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের কোনটা বেশি প্রয়োজন। তোমরা যদি বলো ক্যামেরার দিক দিয়ে বেশি প্রয়োজন, তাহলে হয়তো তারা ক্যামেরার দিকে বেশি ধ্যান দেবে, অন্যান্য দিকটা না হলেও চলবে না, কারণ সেটা তোমরা বেশি ইউজ করবে না, সেটা তোমাদের কোনো প্রবলেম হবে না। যেটা বেশি ইউজ করবে সেটাই যদি তোমাদের না হলো, তোমরা তাহলে ফোনটা কিনে তোমাদের মনে হবে ঠকে গেছি, ফোনটা ভালো না, ক্যামেরা ভালো না। তো এই দিকগুলো তোমরা আজ থেকে যখনই মোবাইল কিনবে তোমরা তোমাদের কথাটা শেয়ার করবে যে তোমরা কি চাইছো, তোমাদের মেন উদ্দেশ্য কি, তোমরা কোন পারপাসে ইউজ করবে ফোনটা, তার উপরে কিন্তু ফোনটা লাস্টিং নির্ভর করবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কতটা ভালো লাগলো আমার কথাগুলো, বা তোমাদের এটা কতটা ভালো লাগলো অবশ্যই জানাবে। আর এই রকম নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা RJ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশানে সেভ করে রাখো, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব দ্রুত পেয়ে যাও। আর ভিডিওটাতে এখনও যদি না লাইক করে থাকো অবশ্যই লাইক করে দাও এবং সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটাকে তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রিয় মানুষদের কাছে ভিডিওটাকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও, তারাও যাতে সুন্দর জিনিসগুলো কিনতে পারে বা এই সুন্দর যে রোমান্টিক গানগুলো রয়েছে সেগুলো তারা এনজয় করতে পারে। তো আমি ভিডিওটা যাতে না বোরিং লাগে বা যাতে অসুবিধা না হয় শুনতে বা ভিডিওটা দেখতে, যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়, সে কারণে আমি কিন্তু প্রথমে কিছু বাংলা রোমান্টিক গান দিয়ে ভিডিওটাকে দেখাই, তারপরে আমি ভিডিওটা সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস লাস্টে কিন্তু বলে দিই যে ভিডিওটা কিভাবে শ্যুট করলাম বা কী কারণে ভিডিওটা শ্যুট করলাম। তো অবশ্যই সেটা কিন্তু
আমি বলি ভিডিও লাস্টে। যারা লাস্ট অবধি আমার ভিডিওগুলো দেখো তারাই কিন্তু জানে যে আমি কীভাবে ভিডিও তৈরি করি বা কীভাবে করি, তারাই কিন্তু বলতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, কতটা ভালো লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। তাহলে আমি তোমাদের জন্য এরকম প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে হাজির হব। তোমরা অবশ্যই দেখবে, ভালো লাগবে সুন্দর ভিডিও, আর এনজয় করতে থাকবে নিজে এবং বন্ধুবান্ধবের সঙ্গে গানগুলো শুনে এনজয় করবে। আর যারা যারা ইউটিউব চ্যানেল শুরু করতে চাও, অনেকে হয়তো ভাবছো যে 2025 সালে দাঁড়িয়ে যদি ইউটিউব প্ল্যাটফর্মে আসি তাহলে কি সাকসেস পাবো বা এখান থেকে কি কিছু উপার্জন করতে পারবো। যারা আমরা অনেকের মুখ দিয়ে শুনি যে ইউটিউব থেকেই অর্জন করা যায়, এখান থেকে কেরিয়ার গড়া যায়, তো অবশ্যই তোমরা চেষ্টা করতে পারো। কারণ একটা কথা বলি, চেষ্টা কিন্তু করতে হবে পুরোপুরিভাবে তোমাদেরকে। তো সেখানে তোমাদেরকে যদি তোমরা মন প্রাণ দিয়ে কাজ করো অবশ্যই কিন্তু সাকসেস পাবে, এটা 100%। তো অনেকে কিন্তু মন দিয়ে কাজ করে না, শুধু খালি কাছি ধরে আছি, আর 2-1টা ভিডিও আপলোড করে ভাবছে যে আমি কেন এখনও আর্নিং পেলাম না বা এখানে কিছুই নেই, শুধু সবাই বলে কিন্তু এখানে কিছুই দেখতে পাচ্ছি না। তো সেগুলো ধৈর্যের একটা ব্যাপার আছে। দেখো কারুর একটি ভিডিও দিয়ে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, কারুর দেখা যাবে মাসের পর মাস দিয়ে যাচ্ছে, ভাইরাল হচ্ছে না। তার সেই রকম কন্টেন্ট একটা ভিডিও দিয়ে তার সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে। তো কন্টেন্টটাকেই কিন্তু মেন, ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কন্টেন্টটাই ভালো দরকার। কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই ভিডিও ভাইরাল হবে। তো অবশ্যই তোমাদেরকে সেটা ধৈর্য সহকারে কাজ চালিয়ে যেতে হবে, মনে জোর রাখতে হবে যে আমি একদিন সাকসেস পাবোই, আমাকে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে হবে। তো এইভাবে কাজ করো, অবশ্যই সাকসেস সফলতা অবশ্যই পাবে। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে, স্পেশাল ধামাকাদার ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।